তো এখানে কাকুরা এখন বাঁশ দিয়ে তৈরি করছে। এখানেও বাটামের কিছু ফ্রেম তৈরি করে রাখা রয়েছে, এই সাইডেও রাখা। তোমরা আছো বিন্দাস, আমি হচ্ছে দা বিন্দাস ব্লগার। আজকে ভিডিওটা কিনে হচ্ছে থাম্বনেল, টাইটেল, ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। তো আজকে আমরা চলে এসেছি লালবাজার সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সামনে। এখানে কি থিম হচ্ছে, কতদূর কাজ হয়েছে, কতটা প্রস্তুতি হয়েছে, সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে লালবাজার দুর্গা উৎসব সার্বজনীন দুর্গা উৎসব কমিটির ব্যানারটা, আর এবছর হচ্ছে 56তম বর্ষ। আর ব্যানারটায় তোমরা অন্য কিছু পড়ার হলে ভিডিওটাকে পজ করে পর পড়ে নিও। লালবাজারের থিম হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের যে সতীমাতা মন্দির রয়েছে, সেই মন্দিরটা হচ্ছে বাঁকুড়া লালবাজারে এখন। এখানে কত পরিমাণে কাঁচা বাঁশ রাখা রয়েছে, আর তার ঠিক সামনে রয়েছে এখানে বাটাম। আর ওইখানে কাকুরা কাজ করছে, তোমাকে জুমের মাধ্যমে দেখার চেষ্টা করছি। এখানে কাকুরা কাজ করছে, এখানেও বাটামের কিছু ফ্রেম তৈরি করে রাখা রয়েছে, এই সাইডেও রাখা রয়েছে। আর ওখানে দাদারা এখন কাজ করছে, তোমাদেরকে একটু সামনে নিয়ে যায়। এখানে কাকুরা এখন বাঁশ দিয়ে তৈরি করছে, ফ্রেম তৈরি করে মণ্ডপটা তৈরি করছে। আর মণ্ডপের মধ্যে বাটামের কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বাঁশের কাজও চলছে, বাটামের কাজও শুরু হয়ে গেছে। এখানে দাদারা এখন বাটামের কাজ করছে, ওপরে বাটাম এবং বাঁশকে বাঁধছে। আর নিচেও এখন বাটাম এবং বাঁশ রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে বাটামের ফ্রেমগুলো তৈরি করে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে বাটামের স্ট্রাকচারগুলো তৈরি করে রাখা রয়েছে সামনে। এখানে বাটাম রাখা রয়েছে, কত পরিমাণে বাটাম রাখা রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর বাটাম এখন ঢাকা দিয়ে রাখা রয়েছে, আর ওখানে কাকুরা বাটামের কাজ শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর ওপরে দাদারা এখন কাজ করছে, তো দেখতেই পাচ্ছ মণ্ডপের ওপর এখন দাদারা কাজ করছে। এখন আমি একটা কমিটির সদস্যের সঙ্গে দেখা করেছি। তো তোমার নাম কি দাদা? সুমিত কুণ্ডু। তো এবারে বাজেট কত রেখেছো? বাজেট আনুমানিক 25 লাখ টাকার মতো হবে। এবারে থিমটা কি হচ্ছে? থিমটা হচ্ছে পাঞ্জাবে একটা মন্দিরের মানে অনুকরণে হচ্ছে। বাইরে আছে পাটের সুতো দিয়ে কাজ আছে। আর আর মূর্তিটার মধ্যে একটা মানে মানে অভিনব একটা ব্যাপার আছে। ওই অ্যালুমিনিয়ামের একটা হয়, পাত হয়, সেই পাতটা দিয়ে আমাদের মূর্তিটা তৈরি হচ্ছে। আর মণ্ডপটা উদ্বোধন কবে হবে? মণ্ডপটা আমরা এখনো পর্যন্ত যেটা চিন্তা করে রেখেছি, চতুর্থ দিন উদ্বোধন করার চিন্তা রেখেছি। সম্ভব এই সাইডটা দিয়ে প্রবেশ করার রাস্তাটা হবে, আর মূল ঠাকুরটা ভিতরে থাকবে, সেটা আমরা তোমাকে ভিতরে যে পর দেখাচ্ছি। তবে এই সাইডের রাস্তাটা দিয়ে, আর আপনারা উঠবেন, এইখানে থাকবে মূর্তিটা, তোমাকে ভিতরটা যে পর দেখাচ্ছি। আর এখানেও কাজ শুরু হয়ে গেছে, সেটা তোমাকে একটু দেখিয়ে দিই। যে পরে মেন ঠাকুরটা এই ভিতরে থাকে, আর ভিতরে ঠাকুরটা থাকবে। আর ওপর দিকটা দেখতে পাচ্ছ, ওপরে বাঁশের কাজ শুরু হয়ে গেছে। ওপরটা দেখতে পাচ্ছ, ওটা বাঁশের কাজ শুরু হয়ে গেছে। আর এই সাইডে বাটাম রাখা রয়েছে, আর এখানে বড় বাটামগুলো বেঁধে রাখা রয়েছে। কিছু বাটাম রাখা রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিছু বাটাম রাখা রয়েছে। আর এই সাইডেও বাটামগুলো কেটে ফ্রেম তৈরি করার জন্য রেডি করছে। আর এখানে মূলত মূর্তিটা থাকবে এই ভিতরটাতে, প্রতি বছরই এই ভিতরেই রাখা থাকে মূর্তিটা। বানানোর জন্য পথটা এদিকে করা রয়েছে, আর এদিকেও কিছু বাটামের ফ্রেম তৈরি করে রাখা রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এইখানে বাটামের ফ্রেম গুলো রাখা রয়েছে, আর বাটামের বড় বড় স্ট্রাকচার গুলো রাখা রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাইডেও বাটামের স্ট্রাকচার রাখা রয়েছে, বাটাম গুলো কেটে সাইজ করে রাখা রয়েছে। আর এখানে ছোট ছোট বাটামের সাইজ গুলোকে কেটে পরে দড়ি দিয়ে বেঁধে রাখা রয়েছে। দাদারা এখনো বাইরে কাজ করছে, দেখতেই পাচ্ছ।
মণ্ডপটার ওপরের মধ্যে বাটামের কাজ শুরু হয়ে গেছে, বাঁশের কাজও চলছে, বাটামের কাজও শুরু হয়ে গেছে ওপরটাতে। হচ্ছে স্ট্রাকচারটা এই করে রয়েছে, স্ট্রাকচারটা এইটা দিয়ে মানুষজনরা বেরোবে। এটা হচ্ছে বাহির পথ, আর প্রবেশ পথটা তোমাদেরকে দেখালামই, ওইদিকে প্রবেশ পথ। আর এই সাইড দিয়ে যে বাসের স্ট্রাকচার গুলো তৈরি করা হয়েছে, এখানে কিছু বাস খুলে দেওয়া হবে, ফলে রাস্তার মতন তৈরি হয়ে যাবে। তো তোমরা ওই সাইডে দিয়ে প্রবেশ করতে পারবে আর এদিক দিয়ে বাহির পথে বেরোতে পারবে। এখানে বাসের স্ট্রাকচার গুলো তৈরি করছে আর দাদার উপরে কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই সাইড দিয়ে হবে বাহির পথটা, তোমাদেরকে বললামই এই সাইডটা হবে বাহির পথটা হবে। আর এখানে বড় বড় মোটা সাইজের বাটামগুলো রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। বড় সাইজের বাটামগুলো রাখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আমাদের ভিডিওটা এতটুকুই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক, ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটি যদি নতুন দেখছেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে। এখন টাটা।